মধ্যরাতের সর্বশান্ত পরিবার, পাশে দাঁড়ালেন গরিবের বন্ধু মাতিউর রহমান। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার রাঙ্গাইপুর গাঙ্গর গ্রামে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একদিন মজুর পরিবারের জীবনে নেমে আসে চরম বিপর্যয়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাবা আঞ্জাফুল হক ও ছেলে মানোয়ার আলীর একমাত্র শোয়ার ঘর। রক্ষা পায়নি রান্নাঘর ও গোয়াল ঘরও। মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে তাদের সমস্ত সঞ্চয়, আসবাবপত্র, কাপড় চোপড়, শস্য, এমনকি মেয়ের বিয়ের জন্য জমিয়ে রাখা 42,000 টাকা, অলংকার ও গুরুত্বপূর্ণ নথিপত্র। আগুন নেভাতে গিয়ে গুরুতর ঝলসে যান আঞ্জাফুল হক। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় একটি গরুও। বর্তমানে সর্বস্ব হারিয়ে পরিবারটি খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনও অজানা। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন গরিবের বন্ধু নামে পরিচিত তৃণমূল কংগ্রেসের হরিশ্চন্দ্রপুর বিধানসভার প্রার্থী মাতিউর রহমান। ঘটনাস্থলে পৌঁছে তিনি পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন। তাৎক্ষণিক সহায়তা হিসাবে তিনি পরিবারের হাতে তুলে দেন 40,000 টাকার চেক। পাশাপাশি ভবিষ্যতেও সব রকম সহযোগিতার আশ্বাস দেন। মাতিউর রহমান বলেন, এই কঠিন সময়ে আমি ও আমার দল সবসময় আপনাদের পাশে আছি। পরিবারের পুনর্গঠনে যা যা প্রয়োজন তার সব রকম সাহায্য করা হবে। কীভাবে লেগেছিল আমি ওইদিকে ওই আমার বাড়ি আছে কিনা পিছন থেকে ওইদিকে আগুন উপর থেকে উঠছে। কি কি ক্ষতি হয়েছে আপনাদের? আমার কিছু বাঁচা যায়নি। সোনা চাঁদি যত ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই যত ছিল সব আমার টাকা পয়সা যত ছিল সব আমার ছিল। গরু একটা পড়েছে। আজকে আপনাদের সাহায্য করতে কি এসেছে? আজকে আমাদের মতিউর দা ভালো লাগছে। কি ভালো সাহায্য। কি নাম আপনার? মানোয়ার আলী। রায়পুর গাঙ্গুর গ্রাম। আমার কাছে মোটামুটি সকাল রাত্রি 12:30 আমার কাছে সকাল আমি খবর পেয়েছিলাম যে বাড়ি একটা খুলে গেছে, তো ওটাকে ডাক্তার ঠিক আছে ডাক্তার ছিলাম, আপনি দেখা করে গেলাম। তো কি দেখলে? সব চলে গেছে, কিছু নাই। গরিব মানুষ, আর একটা কর্মী, ভালো কর্মী কাজ করেছে, সবাই ভালো। আর বাড়িঘর তো টিন টান যা ছিল সব জ্বলে গেছে, সব সমস্ত ধান ধন যা ছিল সব জ্বলে গেছে। কিভাবে পাশে দাঁড়ালেন পরিবার? আমি তো একটা কিস্তি দিলাম 40,000 টাকা আমার তরফ থেকে, চেক দিলাম একটা। আগামী দিনে কীভাবে এটা বলে এটা করে, আর আমি যতদিন পারি আমার নিজের তরফ থেকে আমি 40,000 টাকা চেক দিই। ঠিক আছে।